স্ট্রোক মানে হচ্ছে ব্রেন অ্যাটাক। অতিরিক্ত তাপের কারণে যে ব্রেন অ্যাটাকগুলো হচ্ছে সেগুলোকে হিট স্ট্রোক বলে। আমাদের শরীর সবসময় চেষ্টা করে তার স্বাভাবিক তাপ ধরে রাখার। তাই অতিরিক্ত ঠান্ডা পড়ুক, ঝড়ো বৃষ্টি আবহাওয়া হোক অথবা অতিরিক্ত গরম পড়ুক, সে চায় তার তাপকে ধরে রাখতে নির্দিষ্ট পরিমাণ। এই জন্য যখন অতিরিক্ত গরম পড়ে তখন আমাদের ঘাম হয়। এই ঘাম হওয়ার মানেটা কি? মানে হচ্ছে তার অতিরিক্ত তাপকে সে বাইরে বের করে দিয়ে শরীরটাকে নর্মাল রাখতে চাচ্ছে। যেমন একটা গরম রুমে যখন এসি চালানো হয় তখন এসির বাহিরের দিকে পানি পড়তে থাকে। এই পানিটা কেন পড়ে? কারণ এই গরম আবহাওয়া যখন বাইরে বের হয়ে যাচ্ছে, এই পানিটা বের হয়ে যাচ্ছে, তখন এই রুমটা কি হচ্ছে? ঠান্ডা হচ্ছে। এই জন্য পর্যাপ্ত পরিমাণ পানি শূন্যতা মানে হচ্ছে অতিরিক্ত তাপদাহ। এই জন্য আমাদের শরীর সবসময় সে চেষ্টা করে তার পর্যাপ্ত পরিমাণ তাপকে সে ধরে রাখতে। যখন সেটা করতে ব্যর্থ হয় তখনই ব্রেন অ্যাটাকগুলো হয়। তো এই ব্রেন অ্যাটাক যখন হয় তখন কি কি লক্ষণ দেখা দেয়? ব্রেন আমাদের সর্বদৈহিক সিস্টেমকে নিয়ন্ত্রণ করে, কথা বলাকে নিয়ন্ত্রণ করে। এই জন্য যখন দেখবেন যে কথা বলতে এড়িয়ে যাচ্ছে বা কথা বলতে পারতেছে না, এটা একটি সিমটম। এর অথবা সংজ্ঞাহীনতা হয়ে যাচ্ছে, হ্যাঁ, সে অনুভূতি প্রবণতা হারিয়ে ফেলেছে। তো এটাও একটা ব্রেন অ্যাটাকের একটা সিমটম। তাহলে আমাদের কি করতে হবে? অতিরিক্ত গরমে পর্যাপ্ত পানি পান করতে হবে। এক্ষেত্রেও আমরা একটু ভুল করি যে প্রচুর পরিমাণে পানি পান করি, কিন্তু পানির সাথে লবণের সামঞ্জস্যতা রাখি না, লবণের ব্যালেন্স রাখি না। তো পানি এবং লবণের ব্যালেন্স না রাখলে হাইপোনেট্রিয়াম একটি রোগ হবে, যেটা আয়োডিনের ঘাটতি দেখা দেবে। এই কারণে পানির সাথে একটু লবণ মিক্স করে খাবেন। যারা স্যালাইন খাচ্ছেন যথেষ্ট, স্যালাইন খাইলেও ঠিক আছে। এবং আপনারা যখন রোদে বের হবেন এই গরমকালে, তখন সাদা পোশাক পরার চেষ্টা করবেন। কারণ সাদা পোশাক কী করে? সাদা পোশাক হচ্ছে বাইরের যে রোদের তাপ, এই তাপকে সে প্রতিহত করে, সে তাপটাকে ধরে রাখে না, ছেড়ে দেয়। আর অন্য রঙিন পোশাক সেগুলো তাপটাকে আরও কাছে টেনে নেয়, ধরে রাখে। এই জন্য সাদা পোশাকও পরার চেষ্টা করবেন। এই আরও অতিরিক্ত রোদ, যেটার বেলা 11টা থেকে দুপুর 3টা 4টা পর্যন্ত যে রোদটা থাকে, বেশি তাপ থাকে, এই টাইমে একটু বাইরে না বেরোলেন। হ্যাঁ, পর্যাপ্ত পানি পান করুন। যেটা বললাম নিয়মকানুন, এগুলো মেনে চলেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন।